আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে আজকের এই সেই মহান সেশন, যেটা গতকালকে শুরু করতে গিয়েও শুরু করতে পারি নাই। আলহামদুলিল্লাহ অবশেষে দেখতে পাচ্ছেন একেবারেই আল্লাহর অশেষ রহমতে ওয়ান্স এগেন আপনাদের সামনে আবারও সেই ক্লাস নিয়ে হাজির হলাম। প্লিজ একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ৬০০০ ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান লাইভ ক্লাস। আপনারা জানেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সমাদৃত একটা বই, আমার গুরু অত্যন্ত শ্রদ্ধাভাজন রাইটার জাহাঙ্গীর স্যার, তার লেখা আমার গুরু মাস্টার বই, সেখান থেকে একদম সিলেক্ট করা। আপনি যদি প্রশ্নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কোথা থেকে সিলেক্ট করা। হোয়াট এভার, কথা না বাড়াই আমি বিনয়ের সাথে বলবো সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। যেটা গতকালকে শুরু করতে পারি নাই সেইটাই আজকে শুরু করতেছি। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্রিয় ভাই বোনেরা। ১ নাম্বার প্রশ্ন একেবারে বইয়ের ১ নাম্বার থেকে নেওয়া। ইনশাআল্লাহ ধামাকা একটা সেশন হবে, নিয়মিতভাবে এই সেশনগুলো কন্টিনিউ করব ইনশাআল্লাহ। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। সিস্টেম সাউন্ড অনেক ভালো, সাউন্ড সিস্টেম। জাকারিয়া হোসেন, আচ্ছা থ্যাংক ইউ। এবং এটা অনুরোধ তো করতেই পারি, দেখেন এত এত বড় একটা প্রোগ্রাম চালু করলাম, সবাই এই প্রোগ্রামটা টাকা নেই, আমি এই প্রোগ্রামটা একেবারেই ফ্রি আপনাদের করাবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে রাত ৯টায় মানে হচ্ছে শাকিল স্যারের সাথে এই সেশন হবে, হয়তোবা কোনোদিন ৯টা অথবা কোনোদিন রাত 10টা। সো ওয়ান্স এগেন আমি শাকিল স্যার আপনাদের সাথে কথা হবে ইংলিশ নিয়ে। আশা করি অনেক অনেক ভালো আছেন। এখন কি আমি কিছু প্রত্যাশা রাখতে পারি না? সো প্রত্যাশা একটাই, ক্লাস একটু শেয়ার চাই, একটু ট্যাগ করে দিবেন, একটু বন্ধুদেরকে অ্যাড করে দিবেন। আশা করি একটা ধামাকা লাইভ সেশন আপনাদের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আসেন এবার দেখেন তো প্রথম যে প্রশ্নটা, দেখেন প্রথম প্রশ্নটা আমি যে কথা দিয়েছিলাম, এই প্রথম প্রশ্নটা দেখেন তো আপনার বইয়ের সাথে মেলে কিনা। অবশ্যই আপনাদের কাছে বইটা আছে, একেবারেই যেখানে হেডলাইন দেওয়া আছে হচ্ছে নাউন, সেই নাউনের প্রথম প্রশ্নটা দেখেন আপনাদের সাথে মেলে কিনা। একেবারে সেই জায়গা থেকেই শুরু করেছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সো ওয়াদা রেখেছি, আপনারা একটু ওয়াদা রাখেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন। কথা দিচ্ছি ধারাবাহিক এই সেশনে পুরো পুরো বইয়ের যত গ্রামার প্রশ্ন আছে সব ইনশাআল্লাহ শেষ করে দিব। আপনি শুধু এতটুকু বলেন যে আমি আমার ওয়াদা রাখছি কিনা। আল্লাহ শুকরিয়া। ওকে প্রিয় ভাই বোনেরা, আর কথা না বাড়াই, আসো তোমাদের সাথে শুরু করি ইনশাআল্লাহ। প্লিজ প্লিজ, ওকে লেট গেট স্টার্ট। আসো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ১ নাম্বার যে প্রশ্নটা বলতেছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। তোমরা ভালো করে জানো টোটাল পার্টস অফ পিস 8টা, আর এই 8টা পার্টস অফ পিসের মনে রাখবা 8টা পার্টস অফ পিস অল আর, 8টা পার্টস অফ পিসের অল আর, খুব ভালো করে মনে রাখবা 8টা পার্টস অফ পিসের অল আর নাউন, অল আর নাউন। তাহলে অল পার্টস অফ পিস আর নাউন। অ্যাডজেক্টিভ নিজেও একটা নাউন, কথা বোঝাইতে পারছি? অ্যাডজেক্টিভ নিজেও একটা নাউন, ইউ ক্যান ইমাজিন, অ্যাডজেক্টিভ নিজেও একটা নাউন। সো আমি বিনয়ের সাথে বলতেছি এই সেশনটা বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না, ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। সো আমি শেয়ার আশা করতে পারি, আর কথা না বাড়াই। অল পার্টস অফ পিস, অল পার্টস অফ পিস, পার্টস অফ স্পিচ, পার্টস অফ পিস আর নাউন, অল পার্টস অফ পিস আর নাউন। ইভেন নাউন একটা নাউন, নাউন একটা নাউন, ভালো করে খেয়াল করে দেখো, নাউন নিজে একটা নাউন, নাউন নিজে একটা নাউন। এবার বলতে পারো তোমাদের কাছে আমার একটা বাড়তি প্রশ্ন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো আছি। আমাকে একটু বলতে পারো যে নাউন কোন নাউন? এনিওয়ান ক্যান টেল মি? একটু আমাকে বলতে পারো যে নাউনটা বেসিক্যালি কোন নাউন বলো তো? তোমাদের কি মনে হয় নাউনটা কোন নাউন? প্লিজ টেল মি। নাউন বিলংস টু হুইচ নাউন জেন্টলম্যান? নাউনকে তোমাদের কোন নাউন মনে হয়? প্লিজ বলো। নাউনকে তোমাদের কোন নাউন মনে হয় বলো? নাউন ইভেন মনে রাখবা, নাউন নাউন হচ্ছে কমন নাউন, কেননা নাউন হচ্ছে কমন নাউন, নাউনকে প্রপার নাউন
না, নাউনটাকে স্মল লেটার এবং ক্যাপিটাল উভয় লেটারে লেখা যায়। নাউনকে শুধু ক্যাপিটাল না, নাউনকে স্মল লেটারেও লেখা যায়। সো দ্যাটস ওয়াই নাউন প্রপার নাউন বলা যাবে না, যাবে না, যাবে না। আমার ধারণা নাউন হচ্ছে 110% কমন নাউন, কমন নাউন, কমন নাউন। নাউনকে গণনা করা যায়। নাউন শব্দটা, এই যে নাউন শব্দটা, এই নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায়, এটা ক্যাপিটালেও লেখা যায়, আবার স্মল লেটারে লেখা যায়। সো প্রপার নাউন ওইটাই যেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। প্রপার নাউন ওইটাই যেটা হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার। প্রপার নাউন ওইটাই যেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। না না না, নাউন প্রপার নাউন না। নাউনকে স্মল লেটারে লেখা যায়। তাহলে নাউনকে তুমি প্রপার মানে কেমনে বলো? নাউনকে শুধু এতটুকু বলো যে নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায় না, যায় না। নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায় না, যায় না। শুধু এতটুকু বলো, নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায় না, যায় না। অবশ্যই যায়। তাহলে নাউন হচ্ছে কমন নাউন। কথা বলতে হবে, নাউন কোন নাউন? নাউন হচ্ছে কমন নাউন। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাডজেক্টিভ হচ্ছে অবশ্যই একটা নাউন। অল পার্টস অফ স্পিচ আর নাউন। অল পার্টস অফ স্পিচ আর নাউন। অল পার্টস অফ স্পিচ আর নাউন। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। খুবই ভালো লাগতেছে তোমরা শেয়ার করতেছো, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আসো 2 নাম্বার কি বলছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করে দেখো, জানতে চাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম তোমরা ভালো করে জানো, অ্যান্টোনিম জানতে চাচ্ছে। তাহলে অ্যাবিউজ, অ্যাবিউজ মানে অপব্যবহার না, অ্যাবস্টেন্স না, রিফ্রেন। দেখো এখানে একটা শব্দ আছে রিফ্রেন, মনে রাখবা রিফ্রেন। রিফ্রেনের সাথে গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন হয় ফ্রম। এইটা বিসিএস এ কয়েকবার এসেছে কারেকশন হিসাবে। আমি তোমাদের কথা দিচ্ছি মাস্টার বই থেকে, আবারও বলতেছি মাস্টার বই থেকে প্রতিটা গ্রামার প্রশ্ন মেমোরাইজিং পার্ট ছাড়া। ইংলিশকে 2 ভাগে ভাগ করা যায়। ইংলিশকে ইউ ক্যান ডিভাইডেড ইনটু 2 পার্টস। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে তোমার মেমোরাইজিং, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সো আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে গ্রামার। আমি কথা দিচ্ছি 1000 স্টুডেন্ট চাই, 1K স্টুডেন্ট চাই লাইভে। যদি 1K স্টুডেন্ট হয়, কথা দিচ্ছি গ্রামারে মাস্টার বইয়ে যত গ্রামার প্রশ্ন আছে আজ থেকে আগামী 6 মাসের মধ্যে অল প্রশ্ন সলভ ক্লাস দিব ইনশাআল্লাহ, দিব ইনশাআল্লাহ, দিব ইনশাআল্লাহ। ওকে বাচ্চারা, তাহলে অবশ্যই কনক্রিট হবে। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি রিফ্রেন ফ্রম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কারেকশনে আসে। রিফ্রেন ফ্রম মানে বিরত থাকা। আরেকটা হচ্ছে তোমার হয় রিস্ট্রেইন। রিস্ট্রেইন, রিস্ট্রেইন ফ্রম। কিছুদিন আগে সেনাপ্রধান তার একটা ভাষণে সোলজার উদ্দেশ্যে লাস্ট লাইন বলেছিলেন রিস্ট্রেইন, 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 সংযম, সংযম, সংযম। সো রিফ্রেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম। আমি বিনয়ের সাথে বলবো 200-300 শেয়ার করে দাও। মাস্টার বই থেকে প্রতিদিন রাত 10টায় আমি শাকিল স্যারকে দেখতে পাবা, যদি অসুস্থ না হয়। একটা ধামাকা লাইভ সেশন হবে ইনশাআল্লাহ। তাহলে ভালো করে খেয়াল করো, রিফ্রেইন ফ্রম, রিস্ট্রেইন ফ্রম, কোনো কিছু থেকে বিরত থাকা, রিফ্রেইন ফ্রম, রিস্ট্রেইন ফ্রম। এভরি সিঙ্গেল অপশন নিয়ে আমি ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। এরপরে কি বলছে দেখো, নাউন কত প্রকার, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। যেহেতু 2 প্রকার নাই, আমার কাছে যেটা মনে হয় নাউন 5 প্রকার। 6 প্রকার বলে কোনো নাউন হয় না, 4 প্রকার হয় না, 3 প্রকার হয় না, নাউন হচ্ছে 5 প্রকার। এটা ভালো করে জানো। প্রপার নাউন, প্রপার নাউন মানে মনে রাখবা ক্যাপিটাল লেটার। প্রপার নাউন মানে মনে রাখবা ক্যাপিটাল লেটার। প্রপার নাউন মিন্স ক্যাপিটাল লেটার। প্রপার নাউন মিন্স ক্যাপিটাল লেটার। অনেকবার বলেছি প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার। যারা আমার বেসিক গ্রামারে নাউনের ক্লাস করেছো, আমি বিনয়ের সাথে বলবো আজকে কি অন্তত 700 স্টুডেন্ট হবে না? তোমাদের হৃদয় কি আমাদের জন্য কাঁদবে না? এই পরিশ্রমের মূল্য কি দিবা না? ক্লাস নিয়ে দৌড়ে দৌড়ে আসলাম তোমাদের সাথে সেশনে কথা বলবো। তোমরা কি চাও না এই 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 যে প্রোগ্রাম আমি ফাইনালি গ্রহণ করলাম, মাস্টার বইয়ের গ্রামারের সকল প্রশ্ন ফ্রি সলভ, এটা কি চাও না সাস্টেন করুক? আর এই সাস্টেনেবিলিটি নির্ভর করতেছে একান্তই তোমাদের উপর। সো বিনয়ের সাথে বলবো প্লিজ 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 একটু শেয়ার করে দাও প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। দেখো
এরপরে বলছে কোনটা পার্টস অফ পিস নয়, ভালো করে খেয়াল করে দেখো, হুইচ ওয়ান ইজ নট পার্টস অফ পিস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলছে, এই নয় শব্দটা ভালো করে তাকাও, নয় কোনটি পার্টস অফ পিস নয়, নিচের কোনটি পার্টস অফ পিস নয়, খুব ভালো করে দেখো কোনটা পার্টস অফ পিস নয়। নাউন একটা পার্টস অফ পিস, এই যে দেখো নাউনটা স্মল লেটারে। তোমরা যারা একটু আগে বললা নাউনটা প্রপার নাউন, না না না, নাউন প্রপার নাউন না, নাউন প্রপার নাউন না, নাউন প্রপার নাউন না। 500 জন দেখতেছো, যদি একজন করে ইয়া করে দাও, ট্যাগ করে দাও, 1000 হয়ে যাবে। এটা মুহূর্তের ব্যাপার, সময়ের ব্যাপার, তুড়িমার ব্যাপার। এই কারণে দেখো এই যে নাউনটা স্মল লেটার, যাকে স্মল লেটারে লেখা যায় তাকে প্রপার বলা যাবে না। আমি শুরুতেই বলছি, অনেকবার বলছি, প্রপার নাউন, প্রপার নাউন মানে মনে রাখবা ক্যাপিটাল লেটার। আমার যে ফিজিক্যাল গেট আপ দেখতেছো, কোন একটা সিঁদুর পরিহাতা মেয়ে শাকিল স্যারের বউ হইতে পারে না। স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে প্রপার বলা যাবে না, প্রপার বলা যাবে না, প্রপার বলা যাবে না। খুব ভালো করে খেয়াল করে দেখো প্লিজ। তাহলে এই যে দেখো নাউনটা স্মল লেটার, এটাকে প্রপার বলা যাবে না। নাউনটা স্বতঃসিদ্ধ কমন নাউন, কমন নাউন, কমন নাউন। সো সবাই একটু কমেন্ট করবা, নাউন কমন নাউন। এরপরে প্রোনাউন একটা পার্টস অফ পিস, ভার্ব একটা পার্টস অফ পিস, জিরান, জিরান কোনো সরাসরি পার্টস অফ পিস নয়, এটা অ্যাক্ট অ্যাজ এ নাউন, নাউনের মতো কাজ করে, নাউনের গোত্রভুক্ত, কিন্তু জেরান নামে কোনো পার্টস অফ পিস নাই। সো অ্যান্সার হচ্ছে আনসার সি নাম্বারটা। ওকে, এরপরে কি বলছে, আসো পরের প্রশ্ন যাই। 5 নাম্বার যে প্রশ্ন বলছে দেখো, দ্য নেম অফ দ্য ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল। এই যে দেখো গুরুত্বপূর্ণ একটা শব্দ, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে পার্টিকুলার পারসন অর থিং, নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুর নাম। যেমন আমি যদি বলি থিং, সেটা হতে পারে, খেয়াল করে দেখো, হ্যামলেট। হ্যামলেট নিঃসন্দেহে, হ্যামলেট কোন নাউন? হ্যামলেট 110%, এখনো 600 ক্রস করে নাই, এখনো 600 ক্রস করে নাই, এখনো 600 ক্রস করে নাই। তাহলে হ্যামলেট কোন নাউন? প্রপার নাউন। রাজশাহীতে আছি, রাজশাহী কোন নাউন? প্রপার নাউন। আমি যদি বলি মনসুর স্যার তোমাদের, মনসুর কোন নাউন? প্রপার নাউন। ইংলিশের সাব্বির, সাব্বির কোন নাউন? প্রপার নাউন। পার্টিকুলার পারসন, পার্টিকুলার পারসন। একটু আসো, আমি প্রপার নাউন প্র্যাকটিক্যালি দেখাই। এই তোমরা আসো প্লিজ, কাম টু দ্য ডায়াস। এই যে দেখো প্রপার নাউন, এটা হচ্ছে আমার একটা পিলার, এটা হচ্ছে আরেকটা পিলার। মনসুর প্রপার নাউন, এরপরে হচ্ছে সাব্বির প্রপার নাউন। কথা বুঝাইতে পারছি? গো প্রপার নাউন। সকালে ক্লাস নেবে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, কালকে সকালে মনসুরের ক্লাস হবে, ইনশাআল্লাহ দেখবা। সো খুবই গুরুত্বপূর্ণ, দেখো হচ্ছে পার্টিকুলার নাউন, পার্টিকুলার পারসন, পার্টিকুলার থিং, পার্টিকুলার প্লেস, অল আর প্রপার নাউন, অল আর প্রপার নাউন। ওকে, সো কালেকটিভ হবে না, ম্যাটেরিয়াল হবে না। ম্যাটেরিয়াল মানে মনে রাখবা পরিমাপ, ম্যাটেরিয়াল মানে হচ্ছে পরিমাপ। তুমি একটু মুদি দোকানে চলে যাও, মুদি দোকানে, গো টু ইয়োর মুদি শপ প্লিজ, গো টু ইয়োর মুদি শপ। তুমি মুদি দোকানে চলে যাও, একটু ভালো করে খেয়াল করে দেখো, মুদি দোকানের যত জিনিস পরিমাপ করে কেনা যায়, ওজন দরে কেনা যায়, হয়তোবা ওজনের এককটা আলাদা। আমি যদি 5 মিনিটে তোমাকে নাউন সম্পর্কে একটা ধারণা দিই, জাস্ট গিভ ইউ 5 মিনিটস, আমি তোমাকে একটা নাউন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিব। সেটা হচ্ছে দেখো, প্রপার নাউনে আমি যেটা বলে থাকি ক্যাপিটাল লেটার, প্রপার নাউনে যেটা বলে থাকি ক্যাপিটাল লেটার। কমন নাউন, কমন নাউনে অনেকে অনেক সংজ্ঞা দেয়, এক জাতীয় নাম, এই সেই, যেটা মোস্ট ওয়ান্টেড কমন নাউন গণনা করা যায়। খেয়াল করে দেখো, তোমার ঘরে এখন তুমি যেখানে বসে ক্লাস দেখতেছো, তোমার ঘরে যা যা গণা যায়, মানে হোয়াট এভার ইউ ক্যান কাউন্ট, তুমি যা যা গুনতে পারো, অল আর কমন নাউন। খেয়াল করে দেখো, তোমার ঘরে মোবাইল গোনা যায়, তোমার ঘরে রিমোট গোনা যায়, তোমার ঘরে কলম গোনা যায়, তোমার ঘরে ব্যাগ গোনা যায়, তোমার ঘরে কয়টা শার্ট আছে গোনা যায়, প্যান্ট আছে কয়টা গোনা যায়। আর ভিতরে যাব আমার মনে হয় দরকার নাই, ভিতরটা তুমি গুনতে থাকো। কথা বুঝাইতে পারছি? এরপরে বই গোনা যায়, এই যে বই, তোমার ঘরে কতগুলো বই আছে, বই গোনা যায়, অল আর কমন নাউন। একটু খেয়াল করো, আমি যা থিওরি দিচ্ছি গ্যারান্টি, সংজ্ঞা বঙ্গা বাদ দাও। তোমরা যে এজে আসো, এতে সংজ্ঞা দিয়ে নাউন শেখার কিছু নাই। দ্য এজ ইট বিলংস টু নেভার লার্ন নাউন বাই ডেফিনেশন। তুমি যে এজে বিলংস করো, দিস এজ নেভার বিলংস টু, মানে ইউ ক্যান লার্ন নাউন বাই ডেফিনেশন। সংজ্ঞা দিয়ে নাউন শেখার কিছু নাই। আমাদের এখনো কিন্তু 600 পার হয় নাই।
খুব দুঃখজনক হলো সত্য, 600 পার হয় না। এবং বাস্তবতা মনে রাখবা, সেটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবা, কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি। ইয়েস অর নো? কমন নাউন একটা সমুদ্র, যতগুলো নাউন আছে তার মধ্যে সবচেয়ে বেশি কোন সংখ্যা বলো? কমন নাউন না? সাব্বির এখানে আছে, সবচেয়ে বেশি হচ্ছে কমন নাউন। খেয়াল করে দেখো, তাহলে ভালো করে খেয়াল করো, কমন নাউন মানে গণনা করা যায়। এরপরে যদি বলি দেখো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে কমন। কালেকটিভ নাউন কমন এর সমষ্টি। কালেকটিভ নাউন হচ্ছে কমনের সমষ্টি। ভালো করে খেয়াল করে দেখো, তোমরা স্টুডেন্ট গণা যায় কমন নাউন, স্টুডেন্টের সমষ্টি ক্লাস কালেকটিভ নাউন। সোলজার গণা যায়, সোলজারের সমষ্টি আর্মি কালেকটিভ নাউন। মেম্বার গণা যায়, মেম্বারের সমষ্টি কমিটি কালেকটিভ নাউন। এরপরে খেয়াল করে দেখো, প্লেয়ার গণা যায়, প্লেয়ারের সমষ্টি টিম কালেকটিভ নাউন। ছোটবেলায় যখন গ্রামের স্কুলে পড়তাম, বিকালবেলা 4টার সময় স্কুল থেকে এসে ঘুড়িটা হাতে নিয়ে, গরুর পানটি একটা লাঠি থাকতো হাতে নিয়ে, গরু পিটাইতে পিটাইতে মাঠে নিয়ে যেতাম। এই যে গরুর পাল, অনেকগুলো গরু, এটা হচ্ছে কালেকটিভ নাউন। মনে পড়ে? এগুলো কি মনে পড়ে? থ্যাংক ইউ। 1K, তোমরা চেষ্টা করলেই 1K হবে। আবারও বলতেছি, তোমাদের সব প্রণোদিত, আজকে প্রথম ক্লাস বলে উচ্ছ্বাসিত হবা, ডে বাই ডে হারিয়ে যাবা, এইটা করা যাবে না, যাবে না, যাবে না। তোমাদের স্বপ্রণোদিত পার্টিসিপেশন থাকলে আমি শাকিল স্যার কথা দিচ্ছি দাঁড়িয়ে, যদি অসুস্থ না হই, প্রতিদিন রাত 9টায় মাস্টার বইয়ের প্রতিটা প্রশ্ন গ্রামার সলিউশন দিব ইনশাআল্লাহ। তোমরাও কমেন্ট বক্সে ওয়াদা দাও, তোমরাও থাকবা ইনশাআল্লাহ। এরপরে কি বলছে তাহলে দেখো, কালেকটিভ নাউন কমনের সমষ্টি। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন মানে মনে রাখবা পরিমাপ করা যায়, পরিমাপ। তুমি খেয়াল করো, যত ম্যাটেরিয়াল নাউন আছে সব পরিমাপ করা যায়। অল ম্যাটেরিয়াল নাউন, ভালো করে খেয়াল করে দেখো। সাগর প্রতীক, নো কোর্সে টাকা আছে, এই বই প্রতিদিন 9টায় আসবা, শেষ করে দিব ইনশাআল্লাহ। নো টাকা পয়সা, কোনো টাকা পয়সা লাগবে না, প্রতিদিন 9টার সময় আসবা, এই বইটা শেষ হয়ে যাবে। এখন ধরো সাব্বির মনে করো ফিনান্সিয়ালি ক্রাইসিসে আছে, এসে বললো যে স্যার আমার কিছু হেল্প করেন। আমি বললাম 10 মণ ধান গুনতে পারলে লইয়া যাও। ওই ধান গুনে নিয়ে যাইতে যাইতে ওর অভাব তো মরবে, ও নিজেও মরে যাবে। সো ম্যাটেরিয়াল নাউন পরিমাপ করা যায়, মিজার করা যায়। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আলো এবং বাতাস। বলো তো, আলো বাতাস কোন নাউন? আলো বাতাস কোন নাউন? সবাই একটু কমেন্ট করো তো প্লিজ, আলো বাতাস কোন নাউন? প্লিজ হেল্প মি জেন্টলম্যান। না, আলো বাতাস কোন নাউন? থ্যাংক ইউ। ক্লাস অবশ্যই থাকবে, আমি ক্লাসগুলো একটা গ্রুপ করে দেব, সমস্যা নাই। আলো বাতাস কোন নাউন বাচ্চারা? নাম নিচে একটু দেখি কমেন্টগুলো, প্লিজ কমেন্ট করো বাচ্চারা। ইয়েস, এই যে দেখো আলো বাতাস, এখানে অনেকেই উত্তর করবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা অ্যাবস্ট্রাক্ট নাউন উত্তর করতেছো তাদের জন্য এক বালতি সমবেদনা। তোমরা তাড়াতাড়ি নাউজুবিল্লাহ পড়ে একটু দোয়া করে ফিরে আসো। আলো বাতাসকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না। মিলন খান বলছে আপনার বেসিক গ্রামারে প্রথম 25টা ক্লাস করছি, যে পরিমাণ কমন পেয়েছি চাকরির পরীক্ষায়, অনেক দোয়া। মিলন, আমার জন্য দোয়া করো ভাই, আমার তোমার জন্য অনেক দোয়া ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দাও, আমি কথা দিচ্ছি, সেটা হইলো যে আমি প্রয়োজনে একটা স্পেশাল গ্রুপ করব, ক্লাস এখানে নিব, আর এই ক্লাসটা ডাউনলোড করে আপলোড দিব। সো টেনশন নেওয়ার দরকার নাই, আমাকে একটু সময় দিয়ে সাথে থাকো। আবারও বলতেছি, আলো বাতাস 100% ম্যাটেরিয়াল নাউন। আলো দেখা যায়, বাতাস পরিমাপ করা যায়, বাতাস তোমার গায়ে লাগে, তোমার ত্বক একটা ইন্দ্রিয়, বাতাসকে ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। আলো বাতাস 100% ম্যাটেরিয়াল নাউন। আলো বাতাসকে কোনোভাবেই কি বলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা জানো? যেইগুলো তোমার চামড়ার ভিতরে ঘটে। খুব ভালো করে মনে রাখবা,
অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা বলা আছে পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। ইট মিনস এই চামড়ার ভিতরে যা যা ঘটে অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, ভিক্টোরি অ্যাবস্ট্রাক্ট নাউন, প্লেজার অ্যাবস্ট্রাক্ট নাউন, অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন রিলেটেড টু হার্ট। চামড়ার ভিতরে যা যা ঘটে অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন, 100% আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন। আমি নাউন কখনো সংজ্ঞা দিয়ে শেখাই নাই। সো অ্যাবস্ট্রাক্ট নাউনে বলতে পারি যে পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, ক্যান নট বি ডিটেক্টেড বাই 5 সেন্সেস। প্রশ্ন ছিল এটা অবশ্যই হচ্ছে প্রপার নাউন। আসো আমরা পরের দিকে যাই। কি বলছে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ঢাকা। এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। আমি 5টা নাউন দিছি তোমাকে, এই 5টা নাউনের এই যা যা তথ্য দিলাম এই দিয়ে তুমি 5টা নাউন কালেক্ট করো। থ্যাংক ইউ নেসার উদ্দিন, আমি সরাসরি আপনার ক্লাস করেছি তখন থেকে ভাল লাগে। আচ্ছা, তাহলে দেখো ঢাকা, ঢাকা আছে ক্যাপিটাল লেটার, খুব সিম্পল। ঢাকা ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার মানে হচ্ছে প্রপার নাউন। খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে দেখো চায়না। খুব ভালো করে মনে রাখবা, আরেকটা আছে হচ্ছে তোমার চীনা। এই চায়না আর চীনার পার্থক্য যদি না বোঝো তাহলে তুমি প্রপার নাউন বুঝবা না। এটা হচ্ছে চায়না, এটা দেশের নাম, দেশের নাম। এটা হচ্ছে চীনা, চীনা মাটি, চীনা, চীনা মাটি। এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। সো প্রপার নাউন নিয়ে নতুন করে বলার কিছু নাই। এটা ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে চীনা, এটা হচ্ছে চায়না। এটা ভালো করে খেয়াল করো, কথা বুঝাইতে পারছি? তাহলে ঢাকা, ঢাকা 100% প্রপার নাউন, ঢাকা 100% প্রপার নাউন। আসো পরবর্তী প্রশ্ন যাই। হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ এ প্রপার নাউন? এবার খেয়াল করো তো, দেখো কি বলছে রবীন্দ্রনাথ। হাতে রাখলাম, আমি বিনয়ের সাথে বলবো, বিনয়ের সাথে বলবো, বিনয়ের সাথে বলবো। প্রথমেই যদি অপশনে উত্তর থাকে, বাকি 3টে অপশন কারেক্টলি চেক করার আগে উত্তর করবা না। সামথিং হ্যাভ বেটার অপশন নেক্সট, পরবর্তীতে নেক্সটে বেটার অপশন থাকতে পারে পারে পারে। প্রশ্ন হচ্ছে হাউ। যে তোমার জীবন থেকে চলে গেছে তারা নিয়ে কখনো কষ্ট পাবা না। যে গেছে ভাববা সে রিক্সাওয়ালা, আর যে আসবে সে মনে করো সিএনজি ওয়ালা। I believe a CNG is better than রিক্সাওয়ালা। ওকে, সো অবশ্যই ভালো কিছু থাকতে পারে। কার, এই যে দেখো কার, কার কোন নাউন? কমন নাউন। এটা তো উত্তর আমি জানি, কিন্তু বাকিগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। কার কোন নাউন? কমন নাউন। কার গণা যায় না? যায় না, যায়। গাড়ি গণা যায় কিনা? কতগুলো কার আছে বাংলাদেশে, কতগুলো আমদানি হয়েছে, কতগুলো বিক্রি হয়েছে, গণা যায়। কমন নাউন। রেইন, রেইন কি নাউন? এই রেইন কি নাউন? রেইন বৃষ্টির পরিমাপ, বৃষ্টিপাতের পরিমাপ, পরিমাপ করা যায়। তাহলে রেইন কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। রেইন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ফার্স্ট, এই ফার্স্ট নিয়ে অনেক কথা থাকতে পারে। এই ফার্স্ট একটা অ্যাডভার্ব। আবার এই ফার্স্ট মানে যদি বোঝায় রোজা, তাহলে কমন নাউন রোজা গণা যায়। আমরা রোজা করি কয়টা? 30টা। যেহেতু রোজা গণা যায়, কাউন্ট করা যায়, তাহলে এটা অ্যাডভার্বও হতে পারে, আবার কমন নাউনও হতে পারে। সো ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপরে কি বলছে দেখো, দা পদ্মা। ও মাই গড, দা, দা পদ্মা। খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন 99% হচ্ছে আর্টিকেল মুক্ত। প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। খুব ভালো করে মনে রাখবা, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। কি 1K হবে না? তোমরা চেষ্টা করলেই 1K হবে, তোমরা একটু চেষ্টা করলে 1K হবে। প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। কথা বলো না কেন? প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। প্রপার নাউন 1% আছে, আমার ভাষায় বলি ঘাট তেরা। 1% ঘাট তেরা, তার নাম হচ্ছে আর্টিকেল যুক্ত। খেয়াল করো, প্রপার নাউন 1% ঘাট তেরা, আর্টিকেল যুক্ত। সো এখানে দা থাকার পরে পদ্মা হচ্ছে প্রপার নাউন, পদ্মা প্রমাণ নাউন। রিভার, রিভার এটাই ছিল 44তম বিসিএস। রিভার, নদী গণা যায় না? যায় না। তোমরা সাধারণ জ্ঞানে সারাদিন পড়ো জেলার সংখ্যা, উপজেলার সংখ্যা, বাংলাদেশে কতগুলো নদ নদী আছে। নদী গণা যায় না? যায় না। ওই এক জাতীয় নামটা বাদ দাও, নদী খালি গণা যায় কিনা বলো। নদী যদি গণা যায়, নদী যদি গণা যায়, তাহলে নদী 100% কি নাউন? সাব্বির, কমন নাউন। নদী 100% কমন নাউন। এটা নায়িকা নদী না, ভালো করে বুঝো। নদী 100% না, দা থাকার কারণে পদ্মা প্রপার নাউন না। কিছু 1% ঘাটতেরা, 1% ঘাটতেরা প্রপার নাউন আছে যাদের আগে দা বসে এবং এরা প্রপার নাউন।
পবিত্র ধর্মগ্রন্থের নাম, পত্রিকার নাম, মহাসাগরের নাম, উপসাগরের নাম, সাগরের নাম, নদীর নাম, নায়িকা নদী না, নদীর নাম, তোমাদের জেলা, প্রত্যেকের এখানে জেলা আসো, একটু কমেন্ট বক্সে করো তো কে কোন জেলা থেকে ক্লাস দেখতেছো, তোমাদের রিপ্রেজেন্টেটিভ দেখতে চাই, কে কোন জেলা থেকে আসো আমাকে একটু বলো, এবং তোমাদের পাশের নদীর নাম বলো। প্রত্যেকটা জেলা শহর নদীর তীরে গড়ে উঠছে। সিলেট সুরমা নদী না দা সুরমা, যা শিখলা তা অবশ্যই কাজে লাগাইতে হবে। সুরমা হবে নেভার এভার, দা সুরমা হবে। কি হবে? দা সুরমা। ভালো করে খেয়াল করে দেখো, নদী নদী নদী, ইয়েস। কুমিল্লা, কুমিল্লার দুঃখ কি? না, দা গোমতী। যা শিখলা তা ইউজ করবে না। হোয়াই ইউ টেল গোমতী? গোমতী নদীর নাম অবশ্যই ইংলিশে বলার সময়, আমি কি এখন বাংলা ক্লাস করতেছি? তুমি বলবা গোমতী, ইংলিশ ক্লাসে অবশ্যই বলবা দা গোমতী। আমার রাজশাহী কার পদ্মা, তার অবশ্যই দা পদ্মা, দা যমুনা। কথা কি বুঝাইতে পারছি? যা শিখবা তা কাজে লাগাবা না, যা শিখবা তা কাজে লাগাবা না, অবশ্যই কাজে লাগাইতে হইব। তাইলে ভালো করে খেয়াল করে দেখো, পদ্মা, তাহলে পদ্মা কি নাউন? অবশ্যই প্রপার নাউন। রিভার কি নাউন? কমন নাউন। এরপরে বলছে দেখো, নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পিপল। এই যে দেখো জেনারেল ক্লাস, যেটা মানে ওই যে একটু আগে বললাম, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে, এখানে আছে জেনারেল, এখানে আছে ক্লাস, পারসন, প্লেস অর থিং। একটু আগে যেটা বললাম, মানে আমার মনে হয় যে সংজ্ঞাটা দেখতেছো, এটা কিসের সংজ্ঞা বলো? কমন নাউনের সংজ্ঞা, রাইট? জেনারেল, কমন, যেটা সবার ভিতরে আছে, কমন। কথা বুঝতেছো কিনা? পদ্মা, রিভার, আর অনেক রিভারকে রিপ্রেজেন্ট করে। কথা কি বুঝতেছো না? হ্যামলেট, বুক, আর অনেক বইকে রিপ্রেজেন্ট করে। বুক বললে খালি হ্যামলেটকে বোঝায় না। সো এমন এমন এভারেজ, এক কথায় বলতে পারো কমন নাউন এভারেজ পিপল। তুমি দেখো না ওই যে ম্যাস পিপল, কমন নাউন ম্যাস পিপল, ম্যাস ব্যাপার, যেটা তারা ম্যাস ব্যাপারকে বোঝায়। বই বলতে পৃথিবীর লক্ষ লক্ষ বই আছে। ইভেন তুমি জানো কিনা, ইংল্যান্ডে একটা বই ছিল, মেবি বইটার নাম ছিল যে, এমন নাম ছিল, হাউ টু চেঞ্জ ইউর লাইফ, কিন্তু বইটা যখন প্রিন্ট হয় তখন বের হয় হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ। এই নামের কারণে, শুধুমাত্র তুমি কল্পনা করো, এই একটা শব্দের কারণে, একটা শব্দের কারণে, এই যে লাইফ আর ওয়াইফ, এই একটা শব্দের কারণে এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম বেস্ট সেলার একটা বুক। ইউ ক্যান ইমাজিন। তাহলে বাস্তবতা হচ্ছে, বই বললে পৃথিবীর শত লক্ষ কোটি বইকে বোঝাবে, জন্ম থেকে আজ পর্যন্ত যত মহাগ্রন্থ থেকে শুরু করে সবাইকে বোঝাবে। জেনারেল ক্লাস, জেনারেল থিং, জেনারেল কমন, যে কোনো রিপ্রেজেন্টেটিভ কমন নাউন। সো ডেফিনেটলি এটা হচ্ছে আমার মনে হয় ডি নাম্বার অ্যান্সার, কমন নাউন, রাইট? আচ্ছা, আসো আমরা একটু সামনের দিকে যাই। এরপরে কি বলছে? ও মাশাআল্লাহ, পেয়ে গেলাম, অবশেষে সেই প্রশ্নটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে দেখো, রিভার। তাহলে তোমরাই বলো, এটা 44তম বিসিএস এর প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, নদী গণা যায় না যায় না? অবশ্যই নদী গণা যায়। যদি নদী গণা যায়, যদি নদী গণা যায়, তাহলে অবশ্যই নদী কোন নাউন? অবশ্যই কমন নাউন। 100% এটাকে ম্যাটেরিয়াল বলা যাবে না, এটাকে কালেকটিভ বলা যাবে না, এটাকে প্রপার বলা যাবে না, কেননা স্মল লেটারে আছে। 100% হচ্ছে কি নাউন? কমন নাউন হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন? ম্যান। ভালো করে খেয়াল করে দেখো, বলা আছে দেখো হচ্ছে ম্যান। এখন তোমরা বলো, জনগণ গণা যায় না যায় না? আমি তো গত 5-7 বছর আগে থেকে শুনতেছি বাংলাদেশের মানুষ নাকি 18 কোটি। মাঝে মাঝে পলিটিক্যাল লোকজনের কথাবার্তা, আওয়ামী লীগ বলে আমাদের 18 কোটি জনগণ আমাদের সাথে আছে, বিএনপি বলে 18 কোটি জনগণ আমাদের সাথে আছে, তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ হওয়ার কথা 36 কোটি। এবার সেই দ্বন্দ্বেও যাচ্ছে না, জনগণকে গণা যায় কি যায় না বলো? অবশ্যই জনগণ গণা যায়। এটা প্রপার নাউন না, এটা কি কালেকটিভ নাউন না, এটা ম্যাটেরিয়াল নাউন না, এটা 100% হবে কমন নাউন। কোন নাউন হবে? 100% হবে কমন নাউন। খেয়াল করে দেখো, 100% কমন নাউন। হোয়াট এভার। এটা হচ্ছে 10ম বিসিএস এর প্রশ্ন, 10ম। গার্ল, মেয়ে গণা যায় না যায় না? অবশ্যই যায়। মেয়ে বলতে শুধু আমার মেয়ে বা তোমার বোন, বা নট লাইক দ্যাট, পৃথিবীতে যত মেয়ে আছে সবাইকে বোঝায়। আ কমন ক্লাস, আ জেনারেল ক্লাস, কমন শ্রেণীকে বোঝাচ্ছে। এটা প্রপার নাউন হবে না, ম্যাটেরিয়াল নাউন হবে না, কালেকটিভ নাউন হবে না, এটা 100% হবে কমন নাউন। ভালো করে খেয়াল করে দেখো, 100% কি হবে? কমন নাউন হবে।
বয় গণা যায়, এটা প্রপার না, অ্যাবস্ট্রাক্ট না, ম্যাটেরিয়াল না, 100% কমন নাউন। তবে কি তুমি জানো মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো ম্যান, একটু আগে দেখলাম ম্যানের সাথে যদি তুমি হুড দাও, ম্যান হুড, অ্যাবস্ট্রাক্ট নাউন। মনুষ্যত্ব, যদি বয়ের সাথে তুমি দাও হুড, তাহলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউ ক্যান ইমাজিন, অর্থাৎ তুমি যদি কমন নাউনের সাথে হুড যোগ করো, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি যদি কমন নাউনের সাথে উড যোগ করো, তাহলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড, শিশু, গণা যায়, কমন নাউন, এর সাথে হুড দাও, চাইল্ডহুড, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো জানতে হবে রে পাগলা, জানার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। বোন আমার, সল্ট, লবণ, ওজন করা যায়, ওজন বা পরিমাপ, ম্যাটেরিয়াল নাউন। শুধু তাই না, সল্টের কাছাকাছি সুগারের কাছাকাছি স্যান্ড, অল আর ম্যাটেরিয়াল নাউন। বোন আমার, দেখবা চিনি, তারপরে তোমার চিনি, তারপরে বালু, এরপরে হচ্ছে তোমার লবণ, এই মোটামুটি চেহারা দেখবা সেম, খালাতো মামাতো ফুবাতো ভাই, তো এরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সবই দেখবা গুণে বিক্রি হয়, বালুও গণা যায় না, চিনিও গণা যায় না, তারপরে লবণও গণা যায় না। আমরা কোথাও খাইতে গিয়ে বলি না আমাকে 2টা লবণ দেন, নেভার এভার। কথা কি বুঝাইতে পারছি? তাহলে বিনয়ের সাথে বলবো, প্লিজ তোমরাই বলো, তোমরা 2টা আমাকে কমিটমেন্ট দাও, তোমরা প্রতিদিন এই ফ্রি সেশনে থাকবা কিনা, এবং তোমরা এই ক্লাস চাও কিনা। থাকবে, যদি থাকতে চাও তাহলে ইয়েস বলবা, আর যদি থাকতে চাও তাহলে ইনশাল্লাহ বলবা, আর ক্লাস যদি চাও তাহলে ইয়েস লিখবা। দেখো, দ্য এলিফ্যান্ট হ্যাজ এ গ্রেট স্ট্রেংথ। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এখানে 2টা শব্দ আছে, একটা হচ্ছে খেয়াল করে দেখো এলিফ্যান্ট, আরেকটা আছে দেখো হচ্ছে স্ট্রেংথ। খুব ভালো করে খেয়াল করে দেখো, হ্যাজ গ্রেট স্ট্রেংথ। যদি এখানে প্রশ্ন করছে এলিফ্যান্ট কোন নাউন, আমি হয়তোবা এলিফ্যান্ট নিয়ে কথা বলবো, কিন্তু ভালো করে খেয়াল করো এখানে এলিফ্যান্ট। হাতি গণা যায় না? এত বড় হাতি গণা যায়, অবশ্যই গণা যায়। আমি ইউটিউবে ক্লাসগুলো আপলোড দিব, ফেসবুকে থাকবে না। আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো, হাতি গণা যায় না? হাতি 100% গণা যায়, হাতি 100% গণা যায় না? যায়। এবার খেয়াল করে দেখো, হাতি গণা যায়। শুধু তাই না, মনে রাখবা জীবিত। তোমাকে একটা মজার প্রশ্ন বলি, সেটা হচ্ছে ফিশ সুইম ইন দ্য রিভার, ফিশ সুইম ইন দ্য রিভার। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, এই ফিশ, প্রথম প্রশ্ন, এটা কি সিঙ্গুলার? এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? খেয়াল করো, মাছ পানিতে সাঁতার কাটে। প্রথম প্রশ্ন তোমার কাছে, এই ফিশ সিঙ্গুলার না প্লুরাল? আমি একটা প্রশ্ন থেকে যত প্রশ্ন বের করতে পারি, খুব কম মানুষ পারবে। আর গুরু তো গুরুর ব্যাপারে কোনো কথা হবে না, গুরুর ব্যাপারে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফুদিয়ে খা, গুরুকে নিয়ে কোনো কথা হবে না প্লিজ। গুরু ইজ গুরু। আচ্ছা, আল্লাহ শুক্রিয়া, তোমরা মাত্রই 152টা শেয়ার দিলা, 300 শেয়ার দিতে পারলা না? ইয়েস, রিমা বলো, ফিশ সিঙ্গুলার না প্লুরাল? ফিশ সিঙ্গুলার না প্লুরাল? না, এই বাক্য দেখে বলো। আমি যখন বাক্য দিছি মিজান, এই বাক্য দেখে বলতে হবে। এটা যদি সিঙ্গুলার হইতো, ভার্বের সাথে এস বা ইয়েস হইতো। ভার্ব দেখে, শুধু নাউন দেখে না, ভার্ব দেখে সিঙ্গুলার প্লুরাল চেনা যায়, ভার্ব দেখে নাউন সিঙ্গুলার প্লুরাল চেনা যায়। ভার্বের সাথে যদি এস থাকতো, সুইমস হইতো SIMS, তাহলে ওই সাবজেক্টটা হইতো থার্ড পারসন সিঙ্গুলার। ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকতো, এই বিপরীত চিন্তাগুলো তোমাকে কেউ দিবে না। শুধু নাউনের চেহারা দেখে নয়, ভার্বের ফিগার দেখেও ভার্ব নাউন চেনা যায়। তুমি খেয়াল করো, আমি যদি বলি, খেয়াল করো, আমি যদি বলি গো, এই গো ভার্বের সাবজেক্ট কে হতে পারে? আই। এই গো ভার্বের সাবজেক্ট হতে পারে উই। এই গো ভার্বের সাবজেক্ট হতে পারে ইউ। এই গো ভার্বের সাবজেক্ট হতে পারে দে। এবার এটা অবশ্যই ফিশ, এটা থার্ড পারসন, ফিশ থার্ড পারসন। আমি আর তুমি ছাড়া সবই কি থার্ড। তাহলে তোমার বাপ মাও থার্ড,
বাপ মা থার্ড বলেই তো পালায় বিয়ে করতে হয়, তাই না? নিজের সিদ্ধান্ত নিজে নাও। বাপ মা থার্ড পার্সন মানতে কষ্ট হইলেও, বাপ মা তোমার জানের জিগার দোস্ত হোক, এই হোক সেই হোক, বাপ মা থার্ড পার্সন, আমি আর তুমি ছাড়া সবই থার্ড। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, আমি আর তুমি ছাড়া সবই যদি থার্ড হয়, ফিশ হচ্ছে থার্ড। এবার দেখো, এই যে দেখো থার্ড, তাহলে দে গো মানে হচ্ছে এটা অবশ্যই প্লুরাল। এটা যদি সিঙ্গুলার হইতো ভার্বের সাথে কি হইতো? এস বা ইয়েস, এস বা ইয়েস। ভালো করে খেয়াল করো, এটা যদি সিঙ্গুলার হইতো ভার্বের সাথে কি হইতো? এস বা ইয়েস। খুব ভালো করে মনে রাখবা, মাছ পানিতে সাঁতার কাটে, মাছ ফিশের সিঙ্গুলার প্লুরাল সেম। এই প্রশ্নে পড়ে যাচ্ছি, এই বাক্যে ফিশ প্লুরাল। আর মনে রাখবা, কমন নাউনের একটু আগে একটা থিওরি দিলাম, কমন নাউন গণনা করা যায়, গণনা, কমন নাউন গণনা, গণনা করা যায়। সাথে মনে রাখবা জীবিত, জীবিত যে কোনো প্রাণী, জীবিত যে কোনো প্রাণী কমন নাউন। সবাই সবাই কমেন্ট করো প্লিজ। ইয়েস, জীবিত যে কোনো প্রাণী, লিভিং অ্যানিম্যাল, জীবিত যে কোনো প্রাণী হচ্ছে কমন নাউন। সবাই কমেন্ট করো, জীবিত যে কোনো প্রাণী হচ্ছে কমন নাউন। সবাই 1000 শেয়ার দিবা না? এত কষ্ট করতেছি, মানে 1000 স্টুডেন্ট হবে না বলো? এত কষ্ট করতেছি সারাদিন, সেই ভোর 6টায় বের হয়েছি। 1000 স্টুডেন্ট হবে না বলো? 1000 স্টুডেন্ট হবে না? 500 শেয়ার দিবা না? ভালো করে খেয়াল করে দেখো প্লিজ। তাহলে জীবিত যে কোনো প্রাণী হচ্ছে কমন নাউন। আজকের পর থেকে জীবনে নাউন ভুল হবে না, গ্যারান্টি দিচ্ছি। আজকের পর থেকে নাউন জীবনে ভুল হবে না। কথা বুঝাইতে পারছি? তাহলে জীবিত যে কোনো প্রাণীর নাম হচ্ছে কমন নাউন। যদি এমনটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে ফিশ ইজ মাই ফেভারিট, ফিশ ইজ মাই ফেভারিট আইটেম। খেয়াল করো, ফিশ আমার প্রিয় আইটেম। তোমার কাছে আমার জানতে চাওয়া, এই ফিশ কোন নাউন বলো? এই যে দেখো ফিশের পরে ইজ আছে, এই ফিশ থার্ড পারসন সিঙ্গুলার, আর এই ফিশ হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। পুকুরে মাছ ভেসে বেড়ায়, কমন নাউন। এই মাছ যখন খাবার টেবিলে দেওয়া হয়, ম্যাটেরিয়াল নাউন। তুমি টিউশনি করাও, ওই বাসায় অ্যাকুরিয়াম আছে, মাছ ভেসে বেড়ায়, কমন নাউন। স্টুডেন্টের মা তোমাকে খাবার দিছে মাছ ভাজা, ম্যাটেরিয়াল নাউন। আজকে দুপুরে কারা কারা খাইছো মাছ? বললো ম্যাটেরিয়াল নাউন খাইছো। খাবার ম্যাটেরিয়াল নাউন, অল খাবার ম্যাটেরিয়াল নাউন, অল খাবার ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করে দেখো, ডিম কিন্তু আবার গণনা করা যায়। ডিম, ডিম যখন দোকান থেকে কিনো তখন কিন্তু কমন নাউন। যখন তুমি সিদ্ধ করে খাও, ম্যাটেরিয়াল নাউন। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে শোনা, এগুলো মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক। আমার কথা কি বুঝতেছো? এই ফ্যাক্টর গুলো মাথায় রাখতে হবে। নাউনের আরো এক্সক্লুসিভ ব্যাপার আছে, আমার বেসিক গ্রামার কোর্সে যারা আছে তারা জানে। নাউন সম্পর্কে গতানুগতিক চিন্তার বাইরে, সংজ্ঞার বাইরে কত ভাবে নাউন শেখানো যায়। আর্টিকেল দিয়ে নাউন শেখানো যায়, কত ভাবে শেখা যায়। এই যে ধরো গ্লাস, গ্লাস, গ্লাস হচ্ছে গ্লাস, কমন নাউন গণা যায়। গ্লাসের মধ্যে পানি, ম্যাটেরিয়াল নাউন। তুমি চা খাও, চা, চা, কাপ, কাপ গণা যায়, কাপ কমন নাউন। আর ওই কাপের ভিতরে চা, ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন থেকে বান্ধবীকে নিয়ে চা খাবা, বলবা কমন নাউনে ম্যাটেরিয়াল নাউন খাচ্ছি। কাপ কমন নাউন, ওর ভিতরে চা ম্যাটেরিয়াল নাউন, কমন নাউনে ম্যাটেরিয়াল নাউন খাচ্ছি। এইটাই বাস্তবতা। আই লাভ ইউ। কথা বলতো নয়? তাহলে অল খাবার, খেয়াল করো, স্যুপ, যত স্যুপ আছে, সে তুমি কোকা কোলা খাও, তুমি চা খাও, কফি খাও, তেলাপোকার স্যুপ খাও, কাঁকড়া স্যুপ খাও, আর যা খাও না কেন, সব স্যুপ, সব লিকুইড। ঠান্ডা কফি, গরম কফি, হালকা কফি, মাঝারি কফি, অল আর ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করো। এই মাশাআল্লাহ। এবার আসো দেখো স্ট্রেংথ। বলছিলাম না স্ট্রেংথ? এই যে দেখো স্ট্রেংথ, এটা কি পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না? স্ট্রেংথ, শক্তিমত্তা, এটা হচ্ছে হৃদয়ের ব্যাপার, ভিতরের ব্যাপার। এটা হচ্ছে, তাহলে স্ট্রেংথ কোন নাউন? যদিও আমাদের চাইছে এলিফ্যান্ট, আমরা স্ট্রেংথকে কেন বাদ দিব? স্ট্রেংথ হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রেংথ, টি টি আছে দেখো, স্ট্রেংথ হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, কমন একটা প্রশ্ন ভাই, ভয়েস
মাশাআল্লাহ, দেখতে চাই এই প্রশ্ন কারা কি উত্তর করো, দেখতে চাই। থ্যাংক ইউ। বলো বলো, এটা মহান একটা প্রশ্ন, এটা শুধু প্রশ্ন না। হ্যাঁ, তেলাপোকা। বলো, ভয়েস কোন নাউন? আই রিকগনাইজ, আই রিকগনাইজ ইউর ভয়েস। তুমি কি জানো যে কমন নাউনের বংশধর কমন নাউন? তুমি কি কমন নাউনের ভান্ডার দেখতে চাও? কমন নাউন, কমন নাউনের ভান্ডার দেখতে গেলে নাম্বার চ্যাপ্টারে যাও। নাম্বার চ্যাপ্টার, নাম্বার চ্যাপ্টার মানে সিঙ্গুলার থেকে প্লুরাল, এক বচন থেকে বহু বচন। তাহলে আমি যদি বলি বুক কমন নাউন, বুকস কমন নাউন, বুকস বই, বইগুলো। নাম্বার চ্যাপ্টারে যে বেশিরভাগ নাউন আছে অল আর কমন নাউন। নাম্বার চ্যাপ্টারে যে বেশিরভাগ নাউন আছে অল আর কমন নাউন। প্লাস মিনিমাম 40টা প্রশ্ন আমরা সলভ করব। ধৈর্য রাখতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে প্রতিদিন। নাম্বার চ্যাপ্টারে এই কারণে ভয়েস, ভয়েস থেকে দেখো হয় ভয়েস, ভয়েস থেকে ভয়েস, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। যেই নাউনগুলো স্বাভাবিকভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয় অল আর কমন নাউন। শুধু কমন নাউনকে তো সংজ্ঞা দিয়ে শনাক্ত করলে হবে না। যেমন দেখো অ্যাডজেক্টিভ প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভ, এটাও তো কমন নাউন। কমন নাউন তো আইডেন্টিফাইয়ের ওয়ে আছে, আর্টিকেল দিয়ে কমন নাউন আইডেন্টিফাই করা যায়, কারণ কমন নাউন বাক্যে একা বসে না। ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি বলি, খেয়াল করো তো, বয়, বয়, অথবা দেখো দা বয়, দা বয়, অথবা দেখো বয়েস, এটা কারেকশনের প্রশ্ন হয়। বয়, দা বয়, বয়েস। এখন তুমি যে গেট আপে আমার ক্লাস দেখতেছো, তোমার বিয়েতে কি তুমি সেম গেট আপে থাকবা না ব্রিং সাম চেঞ্জ? অবশ্যই তোমার গেট আপের পরিবর্তন হবে, রাইট? তাহলে কমন নাউন যখন বিয়ে মানে বাক্যে বসে, তখন মানে সিম্পল ফিগারে বসে না, হয় কমন নাউন আর্টিকেল বা ডিটারমিনার বসে, অথবা প্লুরাল হয়। এই তিনটাই কমন নাউন, কিন্তু বাক্যে বসে এই দুটা। এইভাবে বয় একা একা বাক্যে বসবে না, আর্টিকেল দিয়েও কমন নাউন চেনা যায়, কেননা যে একা থাকে সে কমন নাউন না। ভালো করে বুঝছো, কমন নাউন, কমন নাউন, কমন নাউন একা বসে না, তাহলে বাক্যে যে একা বসে সে কমন না। এই উল্টা চিন্তা করা শিখতে হবে। কমন নাউন একা বসে না, যে একা বসে সে কমন নাউন না। তাহলে বাস্তবতা হচ্ছে বয় এটাও কমন নাউন, দা বয় এটাও কমন নাউন, বয়েস এটাও কমন নাউন। কিন্তু বাক্যে বসলে, তুমি যদি পালায়া বিয়ে করো হয়তো বা ড্রেস কোডের দরকার নাই, বাক্যে বসলে দা বয় অথবা কি হবে, বয়েস হবে। ইয়েস, ইয়েস, কমন নাউন, 100% কমন নাউন। এবার আসো কি বলছে, ঢাকা ইজ এ বিগ সিটি। সমস্যা নাই, তাহলে ঢাকা, ঢাকা কি নাউন? ঢাকা প্রপার নাউন। সিটি, সরি প্রপার নাউন, হ্যাঁ সিটি কমন নাউন। বাংলাদেশে জেলা আছে কয়টা? জেলা গোনা যায় না যায় না? অবশ্যই যায়। জেলা গোনা যায় না যায় না? অবশ্যই যায়। যদি জেলা গোনা যায় তাহলে অবশ্যই সিটিটা হচ্ছে, সিটি কি নাউন বলো? তোমরাই বলো, মাত্র 200 শেয়ার দিলা, এত চিল্লাইতেছি। সিটি কোন নাউন? কমন নাউন। সিটি কমন নাউন রে পাগলা, গোনা যায়। বাংলাদেশে শহর আছে 64টার মতো, গোনা যায়। গেল 17, গেল আর বাবা 18। আচ্ছা, দাপুর, মাশাআল্লাহ দাপুর। আমি খুব অবাক হয়ে যাই তোমাদের প্রশ্নে, আমি খুবই অবাক হই তোমাদের প্রশ্নে। দেখো আমি তোমাকে 2টা উদাহরণ দেই। পজিশনগত যে একটা ব্যাপার আছে, দেখবা R15 নামে একটা হুন্ডা আছে, এর পেছনে একটা ইয়াং লেডি, সামনে বসে আছে হচ্ছে একটা ইয়াং বয়, এবং বাইক চালানোর সময় মেয়েটা মনে করে সামনে যেটা বসে আছে ওটা বেড, তাকে শুয়ে পড়ে জড়ায় ধরে। তোমার কাছে প্রশ্ন, এই যে শুয়ে পড়ে জড়ায় ধরে, এটা কি ভাগ্নে খালা? এবার আবার তোমার কাছে প্রশ্ন, ঢাকা শহরে কিছু কিছু বাইকার পাবা, সামনে ইয়াং বাইকার, পিছনে ইয়াং সুন্দরী লেডি, কিন্তু বাইকার আর প্যাসেঞ্জারের মাঝখানে ব্যাগ থাকে, এরা কারা? পাঠাও উবার। এই যে পজিশনগত একটা পার্থক্য আছে, এইটা তোমরা মানতে চান না। কোনো কথা নাই, পোর, পোর একটা অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। পোর, পোর 100% মনে রাখবা, পোর একটা অ্যাডজেক্টিভ। এই পোর থেকে হচ্ছে প্রভার্টি, পোর থেকে হচ্ছে প্রভার্টি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবা। দারিদ্রতা, যেই শব্দের বাংলা তা, ধিন 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 তা,
যেই শব্দের বাংলা তা, ধিন 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 তা, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবা। তাহলে প্রভার্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? প্রভার্টি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো, তুমি যদি বলো পোর ম্যান, তাহলে পোরটা কি? অ্যাডজেক্টিভ। কিন্তু যদি শুধু বলো দা পোর, এইটা হয়ে যাবে কমন নাউন। এইটা তোমাকে মানা শিখতে হবে। দা পোর বলতে পারো, দা রিচ ধনীরা, দা ব্রেভ, এই যে দেখো ব্রেভ একটা অ্যাডজেক্টিভ। ব্রেভ মানে সাহসী। ব্রেভারি, এই যে ব্রেভারি, সরকারি না, ব্রেভারি, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু দা ব্রেভ সাহসীরা, কিরা? সাহসীরা। এরপরে হচ্ছে দা পায়াস, ধার্মিকেরা। এরপরে হচ্ছে দা ফেয়ার, সুন্দরেরা। দা ওয়াইজ, জ্ঞানীরা। তারপরে দা ইয়াং মানে হচ্ছে যুবকেরা। এখান থেকে নিবন্ধনে প্রায় প্রশ্ন আসে। এখন যদি এই প্রশ্নটা আসে, খেয়াল করো, এখানে অনেক ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে নান বাট ড্যাশ ব্রেভ ডিজার্ভ ড্যাশ ফেয়ার। এটা আর্টিকেলের প্রশ্ন। বলো তো কি কি আর্টিকেল বসবে? অনেকে আইডিয়া করে অ্যান্সার করো, অনেকেই আইডিয়া করলে উত্তর হয় না বাবা, আইডিয়া করলে উত্তর হবে না, আইডিয়া করে উত্তর আসবে না, নেভার এভার। তোমাদের কাছে আমার জানতে চাওয়া, এই দুটা শূন্যস্থানে কি হবে? এখন তোমরা কি করো জানো? আর্টিকেল আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের প্রশ্নগুলো তোমরা আইডিয়া করে অ্যান্সার করো। প্রথমটা যদি হয় অ্যাট, পরেরটা মনে হয় ফর, পরেরটা ইন। আইডিয়া করে এক্সাম্পল অ্যান্সার হয় না, কারেক্ট বেশিবার হয় না। ঝড়ে বক পড়লেও এটা কারেক্ট হয় না। তাহলে এখানেও হবে হচ্ছে তোমার দা, এখানেও হবে হচ্ছে দা, আর এটাও হচ্ছে প্লুরাল কমন নাউন, এটাও প্লুরাল কমন নাউন, এটাও প্লুরাল কমন নাউন। এটা হচ্ছে 17তম নিবন্ধনের প্রশ্ন। ইয়েস, এটা হচ্ছে 17তম এনটিআরসি। বেসিক না থাকলে কাজ হবে না। যদি বেসিক শক্তিশালী না হয় তাহলে কাজ হবে না। যতই লাফালাফি করো না কেন, কাজ হবে না, গ্যারান্টি দিয়ে বললাম। তোমার বেসিক শক্তিশালী হতে হবে। শুধু মুখস্থ করে বিগত সালের প্রশ্ন, এই প্রশ্নগুলো সলভ করা যাবে না। চলে গেলে তো বিপদ। 1 ঘন্টা তো হয় নাই, মিনিমাম 1 ঘন্টা ক্লাস নিব না? বলো, 1 ঘন্টা নিব না? তাহলে দা পোর অবশ্যই হচ্ছে কমন নাউন এন্ড প্লুরাল কমন নাউন। প্লুরাল প্রপার না, কালেকটিভ না। যেটা প্লুরাল সেটা প্রপার না। প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন সর্বদা সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা সিঙ্গুলার। কোন নাউন প্লুরাল হলে সে আর প্রপার হয় না। কথা কি বুঝতেছো কিনা? যে প্লুরাল সে প্রপার না। প্লুরাল নাউন, প্রপার নাউন কখনো প্লুরাল হয় না। প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার। এখানে বলা আছে দেখো প্লুরাল প্রপার না, এই কথাটা মিথ্যা। তুমি একটা নাউন দেখাইতে পারবে না, একটা প্লুরাল প্রপার নাউন দেখাইতে পারবে না। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো, প্লুরাল নাউন সর্বদাই সিঙ্গুলার। অবশ্যই দা হবে, দোলা, দুইটাই দা হবে। প্লুরাল নাউন সর্বদাই সিঙ্গুলার। সবাই কমেন্ট করো, একটা প্লুরাল দেখাইতে পারবে না। যে প্লুরাল হয় সে কমন হয়, প্লুরাল নাউন কখনো প্রপার নাউন কখনো প্লুরাল হয় না, এটা মনে রাখবা। প্রপার নাউন নেভার এভার, প্রপার নাউন কখনো প্লুরাল হয় না। আচ্ছা, আসো সামনে দিকে যাই। আই থিঙ্ক, খেয়াল করো, আই থিঙ্ক কথা কি বুঝতেছো কিনা? আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্স। আমি মনে করি ধনীরা কি করবে? শুড পে মোর ট্যাক্সেস। আমি মনে করি যে ধনীরা, এই যে দেখো দা রিচেস হবে না, রিচ অ্যাডজেক্টিভ হবে না, রিচেস হবে না। সো 100% অ্যান্সার দা রিচ। আমি মনে করি দা রিচ শুড পে মোর ট্যাক্সেস। ধনীদের উচিত আরো ট্যাক্সেস দেওয়া, রাইট? বুঝতেছো বাচ্চারা? আচ্ছা, এই প্রশ্ন থেকে আরো প্রশ্ন করা যায়। তো আমি যদি বলি, খেয়াল করে দেখো তো, নান বাট দ্য ব্রেভ,
তোমার কাছে জানতে চাওয়া ডট 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 এই বাটটা কোন পার্টস অফ স্পিচ। বাট এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলে গেলে তো মিস করবা, চলে গেলে অনেক অনেক মিস করবা। তোমাদের বইয়ের সাথে মেলে? তোমাদের কাছে তো বই আছে, তোমাদের বইয়ের সাথে কি মিলতেছে বলো? লাবিবা তালহা, তোমার কমেন্টের বাংলা বুঝলাম না। প্লুরাল নাউন সর্বদা সিঙ্গুলার। বোন আমার, আমি তোমার এই কমেন্টের আগা মাথা কিছু বুঝলাম না। প্লুরাল নাউন সর্বদাই সিঙ্গুলার, এটা বুঝলাম না বোন আমার, তুমি কি বোঝাতে চাচ্ছ? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। প্লিজ একটু বলো, একটু বলো, সামনে কি যাব? আচ্ছা, এটা অবশ্যই, এটা অবশ্যই মনে রাখবা। বাট, বাট আতিয়া সুলতানা, এটা বুঝলাম না। প্রপার নাউন, প্লুরাল নাউন না, প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার। ইয়েস, প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার, ঠিক আছে। দা পোর অলওয়েজ অনার দা রিচ, তাহলে দা রিচ এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। দা পোর নাউন আর বোথ আর কমন নাউন। সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, প্রোনাউন না। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন? ক্যাটেল। হোয়াট কাইন্ড অফ নাউন? ক্যাটেল। ওই যে ছোটবেলায় গরুর পাল, গরুর পাল, অনেকগুলো গরু থাকতো। ক্যাটেল প্রপার নাউন না, কমন নাউন না, ম্যাটেরিয়াল নাউন না, কালেকটিভ নাউন। কাউ, কাউ হচ্ছে কমন নাউন, কাউ। আর অনেকগুলো কাউয়ের সমষ্টি ক্যাটল, ক্যাটল হচ্ছে ক্যাটল। ইয়েস, বাটটা হচ্ছে প্রেপোজিশন। বাট, নান বাট, এই বাটটা প্রেপোজিশন, ভালো করে মনে রাখবা। নান বাট এই বাটটা হচ্ছে প্রেপোজিশন। নান বাট এই বাটটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। আচ্ছা, কি বলছে দেখো, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। দ্য আন্ডারলাইন ধরো হার্ড, এর মেবি ছিল 43 বিশেষের প্রশ্ন। হার্ড এটা গবাদি পশুর দল, 43 বিশেষের প্রশ্ন মেবি। তাহলে এটা অ্যাডজেক্টিভ না, এটা কমন নাউন না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা 100% হচ্ছে কালেকটিভ নাউন। তোমাদের কাছে আমার জানতে চাওয়া, পাসিং এটা জেরান্ড না পার্টিসিপল বলো তো? পাসিং, দিস ইজ জেরান্ড অর দিস ইজ পার্টিসিপল? পাসিং, দিস ইজ জেরান্ড অর দিস ইজ পার্টিসিপল, বলো কি হবে? এটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে বাচ্চারা? এটা জেরান্ড না পার্টিসিপল হবে বলো বাচ্চারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা অবশ্যই পার্টিসিপল হবে। এটা চলমান কাজ, মনে রাখবা, এটা হচ্ছে চলমান কাজ। প্রশ্ন থেকে প্রশ্ন বের করতে আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে তোমার চলমান, এটা হচ্ছে চলমান কাজ। প্রশ্ন থেকে প্রশ্ন বের করতে খুব ভালো লাগে। এটা মনে রাখবা, বিভাগ, বিভাগের পরে যদি চলমান কাজ হয়, চলমান কাজ, এটা 100% প্রেজেন্ট পার্টিসিপল। ওইদিকে যাচ্ছি না। 23 নাম্বার, দ্য আর্মি, কি বলছে দেখো, কামাল ডিড নট, মনে রাখবা নট, নট সর্বদা অ্যাডভার্ব। ডিডন্ট, ডিড, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, জয়েন্ট মেন ভার্ব। দ্য আর্মি, কামাল, কামাল হচ্ছে প্রপার নাউন, কামাল প্রপার নাউন। আর্মি, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, আর্মি কালেকটিভ নাউন। সোলজার, সোলজার, সোলজার মনে রাখবা কমন নাউন, সোলজার। আর এই সোলজারের সমষ্টি আর্মি, মনে রাখবা সেনা প্রধান থেকে শুরু করে একদম একদম সৈনিক পর্যন্ত অল আর সোলজার। ব্যাংকে আছে যারা, অল আর ব্যাংকার। পদবি আলাদা, ডেজিগনেশন আলাদা, কেউ ম্যানেজার, কেউ সিনিয়র অফিসার, কেউ অফিসার, কেউ ক্যাশিয়ার, কেউ পাহারাদার, গার্ড। অল আর ব্যাংকার। যারা সেনাবাহিনীতে আছে, অল আর সোলজার, অল আর সোলজার। আর অনেকগুলো সোলজারের সমষ্টি আর্মি। আর্মি হচ্ছে তোমার কালেকটিভ নাউন। সত্যি কথা বলো তো, আজকে নাউনের যত ব্যাখ্যা পাইছো সংজ্ঞা ছাড়া, এর আগে পাইছো কিনা? ইউ মাস্ট ওয়াচ, ইউ মাস্ট ওয়াচ। ইউ, ইউ প্রোনাউন, ইউটা প্রোনাউন। মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব। দা ফ্লিট, ফ্লিট মানে মনে হয় রণতরী, রণতরী বহর। ফ্লিট মানে হচ্ছে রণতরী বহর। সো ডেফিনেটলি এটা অ্যাবস্ট্রাক্ট না, প্রপার না, ম্যাটেরিয়াল না, 100% কালেকটিভ নাউন। এবং আমি চিন্তা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, কি দেখলাম জানো? চিন্তা করে যেটা আমি পাইলাম, পুলিশ, খেয়াল করো, পুলিশ কালেকটিভ নাউন, পুলিশ কালেকটিভ নাউন, কিন্তু মনে রাখবা প্লুরাল। এরপরে আর্মি, আর্মি কালেকটিভ নাউন,
নেভি, আর্মি কালেকটিভ নাউন, নেভি কালেকটিভ নাউন। এই যে ফ্লিট, রণতরী বহর কালেকটিভ নাউন। একবার কি খেয়াল করছো সকল বাহিনী কালেকটিভ নাউন? এই চিন্তা কেউ কখনো দিছে? তাহলে একটু একটু কমেন্টে লেখো সকল বাহিনী কালেকটিভ নাউন। পুলিশ একটু আলাদা, পুলিশ, দা পুলিশ, দা পুলিশের পরে কিন্তু হ্যাভ হয়। দা পুলিশম্যান এটা সিঙ্গুলার, দা পুলিশম্যান এর সাথে হ্যাজ হয়, কিন্তু দা পুলিশের পরে হ্যাভ হয়। পুলিশ কালেকটিভ নাউন প্লুরাল, সকল বাহিনী কালেকটিভ নাউন। এই চিন্তা আজ পর্যন্ত কেউ শেখায় নাই। সকল বাহিনী কালেকটিভ নাউন, কমেন্ট করো না রে। সকল বাহিনী কালেকটিভ নাউন, সকল বাহিনী কালেকটিভ নাউন। ইয়েস অর নো বলো, ইয়েস অর নো, ইয়েস অর নো। মাথার ভিতরে ঢুকে যাবে। তুমি মনে মনে ভাবতে পারো শালায় তো সিল নাই কে, আমি কেন সিল নাই আমি জানি। খুব ভালো করে মনে রেখো, লুতুপুতু বাবু সোনা গুলু গুলু, পরিবর্তন আসে না। ঘাম না ঝরলে পরিবর্তন আসে না। আমি কেন বলি এই কথাগুলো বলতেছি, প্রত্যেকটা যদি তোমার মাথায় আঘাত করে, পরিবর্তন আসবেই, আসবেই, আসবেই। শেষ সময়ে যারা 47 বিশেষ দিবা তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার সাহিত্য এবং যারা হ্যান্ড নোট পেতে চাও, মাস্টারের উপর কোনো বই নাই। এই বইটা হচ্ছে আমার বেসিক একটা বই না, এটা আমি যা পড়াতাম বিসিএস এ, আমি যা যা পড়াতাম। তুমি যদি কোনো টিচারের হ্যান্ড নোট কালেক্ট করতে চাও এই বইটা সাথে রাখতে পারো। শেষ সময়ে রিভাইসের জন্য গ্রামার নিয়মগুলো, এটা একটা বেশ ছোট্ট একটা সিনপসিস, একটা সামারি হতে পারে। আবারও বলতেছি, বাট মাস্টার হচ্ছে গুরু। ওকে, ইয়েস। সকল বাহিনী দেখো কালেকটিভ নাউন, মেলাও। আমার কথাগুলো মিথ্যা, আমার কথাগুলো অন্ধ আনুগত্যের দরকার নাই, আমার অন্ধ সমর্থক দরকার নাই। আমি যা বলতেছি তুমি একটু খেয়াল করো। স্বাভাবিক বিষয় থেকে একটা ভিন্ন চিন্তা আনতে পারি। এখানে বেসিক গ্রামারের যারা আসো তারাই বাস্তবতা জানো। খুবই স্বাভাবিক বিষয় থেকে একেবারে এক্সেপশনাল নির্যাস বের করতে পারি। সকল বাহিনী কালেকটিভ নাউন, এই কথাটা তোমাকে জীবনেও কেউ বলে নাই, মানো আর না মানো। আরিফুল হক, এগুলো নিয়ে আলোচনা হবে, সময় দেন। আচ্ছা, এরপরে কি বলছে আসো আমরা যাই। আলী স, আলী দেখলো, আলী, আলী প্রপার নাউন, আলী প্রপার নাউন। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। এটা ডিটারমিনার। ফ্লক এটা কালেকটিভ নাউন, ফ্লক। শিপ, শিপ হচ্ছে মনে রাখবা, শিপ, শিপ হচ্ছে কমন নাউন, শিপ, শিপ কমন নাউন মনে রাখবা। কাউ, কাউ হচ্ছে কমন নাউন, কাউ, কাউ কমন নাউন। আর বিফ খাবার, মাংস, বিফ এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বিফ, বিফ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। শিপ মনে রাখবা, শিপ কমন নাউন। শিপ আসছিল 44 বিসিএসে, শিপ। আর এর খাবার মাটন, মাটন আসছিল 38 বিসিএসে, মাটন, মাটন ম্যাটেরিয়াল নাউন, মাটন, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সব আজকে শিখাই দিলাম। দেখো আগামী দিন নাউনের উপর ঝলক দেখাবা। থ্যাংক ইউ আশরাফুদ্দিন। মাথায় ঢুকছে বাচ্চারা? শিপ, শিপের সিঙ্গুলারও যা প্লুরালও তাই। শিপ, শিপের সিঙ্গুলার প্লুরাল সেম, শিপের সিঙ্গুলার প্লুরাল সেম। শিপের সিঙ্গুলারও যা প্লুরালও কি হয় তাই হয়। আচ্ছা, এখনো গল্প শেষ হয় নাই, আসছো। ফ্যামিলি, মাশাআল্লাহ, ফ্যামিলি, দ্য প্লেস, ফ্যামিলি দ্য প্লেস, দ্য প্লেস ফর ইমোশন, ইমোশন। এরপরে বলতে পারো হ্যাপিনেস, আবার বলতে পারো জাহান্নাম। ফ্যামিলি সব, এটা ইমোশনের জায়গা, এটা হ্যাপিনেসের জায়গা, এটা আবার জাহান্নামের জায়গা। বাস্তবতা। সিংহের দল, সিংহের দল, লায়ন, লায়ন হচ্ছে তোমার কমন নাউন। সিংহের দল হচ্ছে প্রাইড, প্রাইড মানে হচ্ছে সিংহের দল, সিংহের দল। আবার দেখো স্কুল, স্কুল এটা কমন নাউন, স্কুল কমন নাউন। আবার স্কুল, স্কুল মাছের ঝাঁক, মাছের ঝাঁক এটা আবার কিন্তু কালেকটিভ নাউন। পার্থক্য আছে শোনা। স্কুল, 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 স্কুল অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে।
টেনশন নেওয়ার দরকার নাই, অবশ্যই থাকবে। তাহলে ফ্যামিলি, ফ্যামিলি কালেকটিভ নাউন, ফ্যামিলি। ও মাই গড, ক্রাউড, ক্রাউড, ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন, ক্রাউড। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, ওয়াজ লিঙ্কিং ভার্ব, ভেরিটা অ্যাডভার্ব, আর বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ক্রাউড 100% কালেকটিভ নাউন, ক্রাউড 100% কালেকটিভ নাউন। I saw a dash of cows, a dash of cows, তাহলে গ্রুপ হবে না, এ গ্রুপ অফ স্টুডেন্টস হয়, এ গ্রুপ অফ স্টুডেন্ট বা এ ব্যাচ অফ স্টুডেন্ট হয়। সম হবে না, ফ্লক হবে না, হবে হার্ড। কারোর সাথে কি যায়? হার্ড। এটা একটা না মুখস্থ চলে গেলে হবে, বলো। প্রাইড মানে সিংহের দল, প্রাইড ভালো করে মনে রাখো। প্রাইড, এই প্রাইড হচ্ছে তোমার প্রাইড, প্রাইডের সাথে ইন হয়, প্রাউড, প্রাউডের সাথে অফ হয়, প্রাউড একটা অ্যাডজেক্টিভ, প্রাইড নাউনও হয়, প্রাইড ভার্বও হয়। আবার এই প্রাইড, প্রাইড মানে হচ্ছে সিংহের দল, প্রাইড মানে হচ্ছে সিংহের দল, এইটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। প্রাইড মানে সিংহের দল, এইটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কথা বুঝাইতে পারছি বাচ্চারা? 30টা প্রশ্ন সলভ করবো, আসো। এ গ্রুপ অফ লায়ন্স, এই যে গ্রুপ অফ লায়ন্স, খেয়াল করো, এ প্রাইড অফ লায়ন্স, a pride of lions, a group of lion called a pride of lions. And finally আজকের মতো, which collective noun is to describe a number of sheep? What do you call a group of? ভালো করে বলো, a herd of sheep না a pack of sheep? Which will be the answer? The last question তোমাদের কাছে বলে রাখি, একেবারে অল্প টাকায় বাংলাদেশে এই কোর্স আর কেউ দিবে না, মাত্র 410 টাকায় প্রাইমারি কোর্স থার্ড ব্যাচ শুরু হচ্ছে 11 তারিখে আমার ক্লাস দিয়ে ইনশাআল্লাহ। এবং বেসিক গ্রামারের 8ম ব্যাচ শুরু হচ্ছে, আশা করছে এই মাসে ইনশাআল্লাহ। মাত্র 510 টাকা ফর অল জব, একটা কোর্স, সকল চাকরির সলিউশন। যারা বেসিক গ্রামার কোর্সে আসো তাদের কাছ থেকে অন্তত 3টা করে লাভ রিয়াক আশা করতেছি। শুরু হবে ইনশাআল্লাহ 8ম ব্যাচ, আল্লাহর রহমতে 8ম ব্যাচ পার করলাম ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি? ইয়েস। তাহলে 30-এর অ্যান্সার কি? ফ্লক হবে, শিপ, এ ফ্লক, এ ফ্লক অফ শিপ হবে, বলো। 30-এর সি হবে। থ্যাংক ইউ সবাইকে। যারা আমার বেসিক গ্রামার কোর্সে আসো তারা আমাকে অন্তত বেসিক গ্রামার কোর্সে যদি করে হ্যাপি হও 3টা করে স্টার দাও। সর্বশেষ বলি লাভ দাও। সর্বশেষ বলি ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে রাত 9টায় তোমাদের সাথে। কোনো কথা হবে না, এই বইটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো ইনশাআল্লাহ। সো কমিটমেন্ট, তোমরা থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি তোমাদের পার্টিসিপেশনের উপর নির্ভর করবে এই ধারাবাহিকতা থাকবে কি থাকবে না। তোমরা পার্টিসিপেট করলে এইটা শেষ পর্যন্ত, টার্গেট আগামী 6 মান্থ। প্রতিদিন আমরা যদি মাসে 1000 করি, 6 মাসে হবে 6000। আগামী 6 মান্থে কথা দিচ্ছি, অসুস্থ না হলে রাত 9টায় শাকিল স্যার তোমাদের সামনে আসবেই ধারাবাহিক পর্ব নিয়ে। 180তম পর্ব হবে ইনশাআল্লাহ। সো থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। সকালবেলা মনসুর স্যারের ম্যাথ ক্লাস দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।